নাচটা যখন লাইভ হবে গানটাও লাইভ হোক। জজদা, তুমি একটা গান গাও না, আমি নাচ করি। আমার গান গাওয়া হয়ে গেছে, আমি আর কারোর রিকোয়েস্ট রাখতে পারবো না। হ্যাঁ তো ইটস ওকে শাবনাম, তুমি নিজেই করো না, সবসময় তো পার্টনার লাগবে এমন কোনো কথা নেই। তুমি নিজে যেটুকু পারো তুমি সেটুকুই করো। তোমার কি সত্যি খুব শরীর খারাপ করছে? কই না তো। মন খারাপ? না না, মন খারাপ কেন হতে যাবে? কেন হবে সেটা আমরা কি করে জানবো বলো? তোমার মুখ দেখে মনে হলো তাই বলছিলাম। মুড অফ কোনো বিষয়ে, কোনো কারণে? শাবনাম, শোনো না, আমি বলছিলাম কি, শাবনাম দেখো সবাই যখন বলছে নাচতে, তুমি নাচটা করেই দাও, বুঝলে? আর তুমি যদি গান গাইতে গাইতে নাচটা পারো, মানে নাচতে পারো আর কি, তাহলে আরো ভালো হয়। তাহলে আমাদের নাচের সঙ্গে তোমার গানটাও শোনা হয়ে যাবে। এরপর চয়েস ইজ ইয়োর্স। ঠিক আছে জজদা, তুমি যখন আমাকে একাই নাচতে বললে, গানটা গাইতে রাজি হলে না, তখন ঠিক আছে, আমি একা যা পারি তাই করব। জানো তো, এটা না আমার কাছে খুব বড় একটা লেসন। আমার মনে হচ্ছে আমি সত্যি একা, আমাকে তো সবকিছু একাই করতে হবে। তাই থ্যাংক ইউ আমাকে সুন্দরভাবে কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য। রোহিণী দি, জজদা, আজ তোমাদের বিয়ে ব্যাচেলার্স পার্টি। আমার তো কিছু সামর্থ্য নেই তোমাদের উপহার দেওয়ার, তাই আমি না হয় তোমাদের একটা নাচ করেই দেখাই। বাবা সত্যি তোমরা এতক্ষণে এলে? আমি সেই কখন থেকে একা একা দাঁড়িয়ে আছি। খুঁজেই পাচ্ছিলাম না এতক্ষণ ধরে, নিচে খুঁজো। আরে কেন কেন, তুমি তো নিজের মতো করে একটুখানি শাড়ি টাড়ি দেখতেই পারতে। আর আমাদের তো মোটামুটি সব কেনাকাটা হয়েই গেছে, বলো ওই বেনারসি কিনবো আর তো একটা শাড়ি যা পছন্দ হয় কিনে নেব। আসল কথা হলো যশ আজকে আমাদেরকে শাড়ি কিনে দেবে, বুঝেছো? একদম পারফেক্ট। জাস্ট জিজ্ঞেস করছি যে যশ তো আজকে আমাদের সবাইকে শাড়ি কিনে দেবে, আমাকে শাড়ি কিনে দেবে, এর মধ্যে কি আজকে শাবনামের আসার খুব দরকার ছিল?
আমি আসতে চাইনি রোহিণীদি, সবাই জোর করলো বলেই আমি এখানে এসেছি। বলো যশ জোর করেছিল। বারে, তুই এত সুন্দর একটা বিয়ে করছিস, তোর মনের মতন বিয়ে হচ্ছে, সেই বিয়েতে সবাই সাক্ষী থাকুক, এটা তুই চাইবি না? বিশেষ করে শবনম যদি সাক্ষী থাকে তাহলে তো তোর আরো ভালো লাগার কথা। আরে কি আশ্চর্য, ফুলকাকেই তো শবনমকে পাঠিয়েছে। ওই না মানে ওই বিয়ের সব কাজ তো ওই করছে, সেই জন্য ফুলকাকে বলে দিয়েছে যে সব কাজে ওই থাকবে। দেখো রোহিণী, আজ বাদে কাল তোমাদের বিয়ে। আমাদের মধ্যে যা রাগ অভিমান যা কিছু আছে সবকিছু একেবারে হাওয়ায় ভাসিয়ে দিই, সবকিছু ভুলে যাই। আরে আমরা তো ফাইনাল শপিং করতে বেরিয়েছি, তো সবাইকে নিয়ে বেরিয়েছি। আর দেখো শবনম তোমাদের বিয়েতে এত হেল্প করছে, তা আমাদের বোনের মতো ও আমাদের বাড়িতে আছে। তা যশ সবাইকে শাড়ি কিনে দিতে পারছে আর ওকে একটা কিনে দেবে না? কি যশ? হ্যাঁ, ওকে, নো প্রবলেম। মানে তোমাদের সকলের যখন কোনো প্রবলেম নেই, আমারই বা কেন প্রবলেম থাকতে যাবে? শবনম চলো, চলো দেখে নাও, তোমার যেটা পছন্দ তুমি সেরকমই কিনে নেবে। এনিওয়ে চলো আমরা সবাই শুরু তো করি। এসো শবনম, এসো। চল বসো। বসো। হ্যাঁ, আমাদের একটু দেখাবেন। কি দেখবেন? আমরা একটু চান্দেরি বেনারসি দেখবো, একটু তাঞ্চই বেনারসি দেখবো, আর একটু সাউথের সিল্ক দেখবো। এই তুমি তোমার কালার যেটা ভালো লাগে দেখো। কি আরে বাবা হ্যাঁ দেখছি। এই যশ, তোমার আবার কোনো বাজেট আছে নাকি? বৌদি, আমি যখন কাউকে কিছু দিই অফুরন্ত দিই, নিজের জন্য কিছু না রেখেই দিই। আমি দেওয়ার সময় বাজেট রাখি না, এতটুকু তো নিশ্চয়ই বুঝতে পেরেছো এতদিনে। বাবা, এটা পুরো সিনেমার ডায়লগ হয়ে গেল। ভালোই হলো, তোমার দেওরের যখন কোনো বাজেট নেই, নিজেরও কোনো বাজেট দেখো না, তুমি যা ইচ্ছে কেন। এই এটা দেখো না, এটা দেখো। দাদা এইটা কিন্তু খুব ভালো লাগছে আমার। এটা একটু খুলে দেখ। হ্যাঁ হ্যাঁ, এটা খুলুন তো। কি সুন্দর না? এটা পশমিনা না দাদা? ওইটাও কিন্তু পশমিনা। ওটা একটু দেখি পার্পলটা বার করুন তো। এটারও আমার তো contrast নিচেরটাও ভালো লাগছে। এই যে এটা আরে এটা পাশমিনা তো শাল হয়, শুনেছি শাড়ি হয়। তুমি চুপ শবনম? করো। তুমি দেখো কি কিনবে তোমার জন্য। আমার আমার কিছু চাই না রোহিণীদি, আমি তো অত শাড়িও পরি না, আমার কিছু লাগবে না, তোমরা কেন? শোনো শবনম, তোমার কি লাগবে না লাগবে সেটা না হয় আমি ডিসাইড করব। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, পরে কিনছি। তুমি এখন আমারটা তো অ্যাটলিস্ট ডিসাইড করে দাও। দেখো তো কি আমাকে বিয়ের দিন কি মানাবে। হ্যাঁ, এটা একটু মাথায় রেখো, আমি বিয়ের দিন পরবো সন্ধ্যেবেলা, আর প্রচুর লাইটস থাকবে, তার মধ্যে যেটা সব থেকে ব্রাইট লাগবে, আই মিন ব্রাইট কালার্স দেখলেই তো বোধহয় ভালো লাগবে। কি গো বলো না? কি যশ, ব্রাইট কালার্স নি? আগে বলো তো, তোমার বাড়িতে কি রঙের শাড়ি কেনা হয়েছে? আর বলো না, মা আমাকে 6খানা বেনারসি কিনে দিয়েছে। তবে বিয়ের দিন সন্ধ্যেবেলা যেটা পরবো সেটা অবভিয়াসলি রাত। তাহলে 6টা বাদ দিয়ে বাকি রঙের কিছু কিনতে হবে। হ্যাঁ, তা তো কিনতেই হবে। মানে ধরো আমি কিনেছি বেসিক 3টে কালার তো কিনেইছি, লাল কালো সাদা, এই 3টে কিনেছি। তার সঙ্গে একটা কি কিনলাম, হলুদ, আর একটা হলো তোমার গ্রিনের কেমন একটা শেড জানো তো, আর একটা ওই ব্লু তুতে এরকম একটা শেডের। এই তো হয়েই গেল। ওই রঙগুলো বাদ দিয়ে তাহলে কি রঙের দেখবো বলো? তুমি ওই গোল্ডেন কিংবা হলুদ বেনারসি কিনতে পারো। বলছো? তাহলে কি হলুদ দেখি নাকি? হ্যাঁ, কিংবা বেগুনিও নিতে পারো।
এই হ্যাঁ রোহিণী, বেগুনি রংটা কিন্তু খুব ইন, বুঝলে? দাদা আপনাদের এই বেগুনি কালারের যা যা বেনারসি আছে একটু বার হ্যাঁ নিশ্চয়ই, বেগুনি প্রচুর আছে। শ্যামলদা বেগুনটা বের করবো। আহা গো, আমাদের যদি কেউ এভাবে বলতো। ভাইটু, সবাইকে তো সবকিছু কিনে দিচ্ছিস ভাই আমার, দাদাটার কথা একটু ভাব। তোমার যা ইচ্ছে তুমি নিয়ে নাও না। আরে বাবা, সামনে বিয়ে করছে বলে একেবারে লাড্ডু ফুটছে, হ্যাঁ, দিল দরিয়া হয়ে উঠেছে। তোমার যা ইচ্ছে নিয়ে নাও না। এই শুনছো? হ্যাঁ জস কি বলছে গো? বলছে বিয়ে করছে বলে একেবারে দিল দরিয়া হয়ে গেছে, ও যা ইচ্ছে নিয়ে নে, লুটে নে, লুটে নে। হ্যাঁ, কি কি হচ্ছেটা কি বলো তো? মেল সেকশনটা তো নিচে, যাও না তুমি ওদিকে যাও, বড্ড কথা বলছো, ভালো লাগে না বাবা। কুল কুল। এই আমি নিচে আছি। এটা কিন্তু খুব সুন্দর। এই শোনো, কি গো, আন্টির কথা তো ভুলেই গেছি। হ্যাঁ এক কাজ করি, লাল সাদা কম্বিনেশনে নেবো, বিয়ের দিন ভালো লাগবে। বেনারসি নিচ্ছি। সেই ভালো রোহিণী। হ্যাঁ। তাহলে সাথে ওই আমাদের ছোট কাকির জন্য ওই লাল সাদা বেনারসি একটা নিয়ে নেওয়া ভালো না? দাদা আমাদের একটু লাল সাদা কম্বিনেশনে বেনারসি দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি। দেখেছো? এইটা দেখো, এইটা দেখো, এইটা এই দেখো। এটা সত্যি সুন্দর, সুন্দর না? খুব ভালো। ব্লু ভালো লাগবে বলো? বেশ ভালো। কি শবনম, দেখো ব্লুটা ভালো লাগছে? খুব ভালো হবে রোহিণীদি। তাহলে একটা কাজ করি, একটা ব্লু নি, কেমন? না আর এটা দেখো, ভালো। এই ইয়েলোটা দেখো, ইয়েলোটা একটা গোল্ডেন টাইপের, এটাও খুব ব্রাইট না, এটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে খুব ভালো লাগবে। ঠিক right? বলেছে, ঠিক বলে, দুটোই রাখো না। হ্যাঁ দুটোই রেখে। এই যশ, যশ দেখ একবার, একটা ওই ব্লুটা নিলাম আর এই গোল্ডেনটা নিলাম, কেমন? যদি পরে কোনো সময় একটু খারাপ লাগে বা অফ লাগে তাহলে অপশন থাকবে, চেঞ্জ করে নিতে পারবো। আর বলছি ওই আমাদের জুনের জন্য একটা হালকা দেখে কিছু নিতে হবে। তার তো আবার পছন্দের ব্যাপারটাই আলাদা। চুজি তো খুব। ঠিক আছে, দেখ কি গো, ঠামির ব্যাপারটা তো ভুলেই গেছি। আরে ঠামির জন্য হ্যাঁ। নিতে হবে না? এই দেখো, দশরের কিছু। আমার পাঞ্জাবি পেয়ে গেছি, কেন লাগছে বলো? কি দারুণ হয়েছে কি! এই ভালো লাগবে তো আমার। কেন লাগছে বল? কত দিতে হবে বলো না। কত দিতে হবে মানে, তুই কি একটার দাম আলাদা দিবি নাকি? সব তো একসাথে বিল হবে, চিল মার, চিল মার। কি গো শবনম, এবার তোমার পালা, তুমি দেখো। আচ্ছা এক সেকেন্ড দাদা, আপনাদের তাঁত হবে তো? তাঁতের কাউন্টারটা কোথায়? হ্যাঁ নিশ্চয়ই। শ্যামলদা তাঁতের লোটটা বের করবো। এই রোহিণী, তাঁতের শাড়ি আবার কার জন্য লাগবে? ওই তাঁত ফাত আজকাল আর কেউ পরে নাকি? আরে বাবা তুমি বুঝছো না কেন, শবনম তো কখনো এক্সপেন্সিভ শাড়ি পরেনি, তাই না? ও হ্যান্ডেল করতে পারবে না, ক্যারি করারও ব্যাপার আছে, ওকে কেমন লাগবে না লাগবে, তার থেকে তাঁতের শাড়ি দিই, শি উইল বি কমফোর্টেবল। রোহিণীদি, আমি তো বললাম তোমাকে আমার লাগবে না। আর তাছাড়া আমি তো সালোয়ার কামিজই পরি, আর শাড়ি পরলেও টুরে শাড়িই পরেছি। তুমি ঠিকই বলেছ, অত দামি শাড়ি আমার জন্য নয়। আর তাছাড়া এখানে যে তাঁতের শাড়িগুলো আছে সেগুলোও খুব দামি, তো ক্যারি করার তো ব্যাপার আছে বলো। আমি কমফোর্টেবল হব না, সবাইকে তো সবকিছু মানায় না, আমাকেও মানাবে না, তোমরাই কেন? না 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 না, এ কি, এটা আবার কেমন কথা হলো? আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, আমাদের বিয়ে বলে কথা, সেখানে তোমাকে কিছু দেবো না, সবাই নতুন জামা কাপড় পরবে, তুমি পরবে না, হয় কখনো? হ্যাঁ এটা তো ঠিকই। দেখো আমাদের বাড়িতে মানে ওই তুমি থাকো অথচ তোমাকে কিছু দিলাম না, কেমন ধারা ব্যাপার না বলো? লোকে কিরকম কথাবার্তা বলবে। দেখো বাবা শবনম, আমরা কিন্তু আমাদের বাড়িতে যত কাজের লোক রয়েছে, ওই ধোপা বলো মালি বলো, প্রত্যেকে কিন্তু আমাদের বাড়ির যে কোনো অকেশনে আমরা জামা কাপড় দিই। জানি তো, তোমরা তো খুব বড় লোক, তোমরা তো একা একা আনন্দ করতেই পারো না, তোমরা দিয়ে থুয়ে তারপর আনন্দ করো। কিন্তু সত্যি বলছি, আমার কিচ্ছু লাগবে না গো। আমার একটা শাড়ির তোলা আছে,
আমি না বিয়ের দিন সেটাই পরবো। দাদা বলছি আপনাদের এখানে সব থেকে ভালো কোয়ালিটির বেনারসি কি আছে একটু দেখান না। এই যশ, কি হচ্ছে এটা কি? আমার তো দুটো বেনারসি কেনা হয়ে গেল, দেখো আমার বরের কাণ্ডটা। আমি কিনে নিয়েছি, তারপরে এখন হলো সব থেকে ভালো কোয়ালিটির বেনারসিটা আমাকে কিনে দিতে হবে। কি করে না যশটা। থাক থাক, আর খোলার দরকার নেই। বলছি যে এর থেকে আরো ভালো কোয়ালিটির বেনারসি আছে কিছু? কাউন্টার আছে, ওই কাউন্টার চলে যান। ওই ওখানে? হ্যাঁ ওই। ঠিক আছে, থ্যাংক ইউ। যাক বাবা, আমিও যাই। আরে এক্সকিউজ মি দাদা, বলছি এটা বেনারসির কাউন্টার তো? বলছি আপনাদের এখানে বেনারসির যেটা বেস্ট কালেকশন আছে আমাকে একটু দেখাবেন প্লিজ। হ্যাঁ এটা ভালো। এটা থাক, রেডের মধ্যে কিছু? এই দেখো, যশের ফেভারিট কালার ওইটাই খুঁজবে। কেন নিচ্ছিস লালটা? আমি তো লাল কিনেছি একটা বিয়ের দিন পরবো বলে। আচ্ছা তোর তো কেনা হয়ে গেছে, তুই তোর পছন্দের মতন শাড়ি কিনলি। আমারও তো কিছু পছন্দ অপছন্দ থাকতে পারে, আমাকে আমার পছন্দ মতন কিনতে দে কিছু প্লিজ। ব্ল্যাকটা দেখা নাই, জি 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 এটা। বুঝেছো? হ্যাঁ, তোমার বরের অবস্থাখানা একবার দেখো, বউকে কিরকম ভাবে সাজাবে উনি ঠিকই করে উঠতে পারছেন না। তাও ভালো গো, ওর যে মতি ফিরেছে, মন ফিরেছে, আমার পরম ভাগ্য। মন না ফিরে কোথায় যাবে বাবা রোহিণী? ওইটা আসলে না মোহ ছিল, বুঝলে? এই যে এই মেয়েটাও তো বড্ড গায়ে পড়া না, ওই জন্যে। দেখো না, এই মেয়েকে দিয়ে না আমি বিয়ের অনুষ্ঠানের সব কাজ করাবো। দেখ কেমন লাগে, হ্যাঁ? কিরকম ভেতরে ভেতরে জ্বলবে একবার বুঝে দেখো। তাঁতের শাড়ি কিনে দেবো বলেছি না, হ্যাঁ। দেখো নিল না। এই তাঁতের শাড়ি দরকার পড়লে ছাপা টাপা দিয়ে দেবে গো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে বাবা, ওকে না ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার রোহিণী। ও কিন্তু আমাদের বাড়ির ওই মালি ধোপা বাকি কাজের লোকের মতো আরো একজন। এর থেকে বেশি ওর কোনো দাম নেই, বুঝেছো? কি হলো শাবনাম, দেখলে না তো কিছু নিজের জন্য নেবে না? শবনম যখন কিছু নিতে চাইছে না, ওকে জোর করছিস কেন? এই কি ব্যাপার বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ গো, ঈশ্বরের আশীর্বাদই হলো বলো। আমারও তাই মনে হচ্ছে রোহিণী, যা হলো ভালোই হলো। কি শবনম, তাহলে তুমি শিওর কিচ্ছু নেবে না? না, আমার কিছু লাগবে না। আসলে কি বলতো রোহিণীদি, আমি তো আর বাহুল্যতে বড় হইনি, তাই আমার কাছে বেশি জিনিস থাকলে আমার অস্বস্তি হয়। তার থেকে আমার কাছে যা আছে তাই ভালো। আর যদি কিছু দরকার লাগে আমি তো তোমাদেরকে বলবোই। এখন কিছু লাগবে না। আপনাদের কাছে তো দারুণ কালেকশন আছে দেখছি। আর কোথায় কোথায় ব্রাঞ্চ আছে আপনাদের? আমাদের ট্যাঙ্গুলার পার্ক ছাড়াও আর দুটো ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে বড় বাজারে। এছাড়াও নতুন একটা ব্রাঞ্চ খোলা হয়েছে, সেটা কাঁচাপাড়াতে। সেখানে নতুন নতুন ভালো ভালো কালেকশন আছে। তাই? এই যশ, আমাদের মণিপিসের বাড়িও কিন্তু কাঁচরাপাড়াতে, জানো তো রোহিণী? বিয়ের পর তোমাদের দুজনকে ওখানে নিয়ে যাব প্রণাম করাতে। তখন কিন্তু কাঁচরাপাড়ার প্রিয়গোপাল বিষয় থেকে জমিয়ে কেনাকাটা করব। এই আসছে। কোনটা ভালো লাগছে, কোনটা নিচ্ছিস? তোরা তো এতক্ষণ তোদের পছন্দের মতন শাড়ি কিনলি, এবার আমাকে অ্যাটলিস্ট কিছু কিনতে দে। তুমি নিজের হাতে বউয়ের জন্য বেনারসি কিনছো জস্তা? এই তো কতটা এগিয়ে গেছো। এই তো তোমার মন থেকে শবনম চলে গেছে। আমি কিন্তু খুশি হয়েছি জস্তা। সত্যি তো, যার সঙ্গে থাকবে
তার সঙ্গে তো ভালোভাবেই থাকা উচিত। নতুন সংসার, নতুন জীবন বলে কথা। তুমি নিজের পছন্দে রোহিণীদিকে সাজাও জস্তা, নিজের পছন্দে সাজাও। এই দুটো শাড়ি কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, রোহিণী দিকে খুব ভালো মানাবে। দাদা, এই দুটো শাড়ি প্যাক করে দিন। আপনাদের বিলিং কাউন্টারটা কোথায়? থ্যাংক ইউ।